নো, আমার ছেলে রেডি, তার কারণ ওর ইউনিফর্ম বোঝাই যাচ্ছে ও এখন স্কুলের জন্য তৈরি হয়েছে। চুল আনছে আসনি বাবা, বা চুলটা আনছে তো। মোজা বার করে দিচ্ছি, তুমি খাও। না না, হেঁটে এসো না, বাবা যাচ্ছে, তুমি ঠাকুর প্রণাম করে এসো না। ছাতা গেছো। দিন পর আজকে ঘর বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। রাতুলের বাবা তুলে দিতে গেল আমাদের বাস স্টপেজে। তো চলো আমি আমার কাজকর্ম শুরু করি। এখন বাজে 6:20, ওরা গেছে প্রায় আবার 5-7 মিনিট হয়ে গেল। আমি একটু বাইরে কথা বলছিলাম এক কাকিমার সাথে। তো চলো, পড়ার জায়গাটাই ছেলে বসে থাকে তো সবসময়, আজকে ফাঁকা লাগছে। কালকে রাতে আর বাসন টাসন ধুতে দেয়নি আমায়, বললো খেয়ে শুয়ে পড়ো। এবারে এখন এই বাসনপত্র ধোয়ার পালা। রান্নাবান্না চলছে জোর কদমে। এখানে বানানো হচ্ছে, বুঝতে পারবে তোমরা, এটা আলুটা মশলার সাথে কষানো হচ্ছে। আর এই যে ডিমগুলো এভাবে ভেজে তুলে নেওয়া রয়েছে, হবে ডিম আর এই আলু দিয়ে ঝাল। আর কি কি বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকটা টাইম বেরিয়ে গেছে জানো, ভুলে গেছিলাম। তো এখন হঠাৎ মনে পড়লো, আরে আমার এতগুলো বন্ধুর সাথে তো আমায় কথাই বলা হয়নি। তাই চলে এলাম। আর এই যে ডিমের ঝালটা কষানো কমপ্লিট। এবার একটু জল দিয়ে দিলাম, একটু ফুটতে থাক, আর তোমাদের সাথে আমি একটু আড্ডা দিয়ে নিই। চলো, রক্ষা মায়ের পুজোর 7 ঘন্টা বাজছে, মানে আজকে আবার পুজো হচ্ছে আর কি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর আজকে একটা খুব স্পেশাল দিন আমার জন্য, আমাদের জন্য, যে আজকে আমার ছেলের অফিসিয়ালি স্কুলে 12 ক্লাস শুরু হলো। তো ছেলে গেছে স্কুলে অনেক দিন পর, আজকে ছেলে স্কুলে গেছে। আর আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে পড়েছি। ভোর এখন আর বলা যায় না, শীতকাল হলে ওই টাইমটাকে ভোর বলা যেত। তো ছেলে বেরিয়ে গেছে 6:10-15 এরকম। আর সব থেকে বড় কথা হলো, আজ থেকে আমার ছেলে, দেখেছো চশমা পরে ঠিক আসছে না, যেটা তোমাদের বলি, আজ থেকে আমার ছেলে একা একা যাতায়াত শুরু করেছে, মানে বাসে ট্রামে। তো বাসে আজকে যাবে, লোকাল বাস, স্কুল বাস না। স্কুল বাস আমাদের এই দিকটায় এতটা আসে না, গাড়ি আসে। তো গাড়ি আজকে ছেড়ে দিল, মানে আজ থেকে অফিসিয়ালি ছাড়লো, আগে তো ছেড়েই দিয়েছে। তো গাড়িতে যাবে না ও আর, তো ও সেই জন্য আজকে বাসে গেছে। ওর বাবা তুলে দিয়ে এসছে এই বাস স্টপের সামনে, আমাদের বাস স্টপে। কিন্তু জানো, ছেলের এত বেশি এক্সাইটমেন্ট, তো ওর সাথে সাথে আমাদের টেনশন সব মিলেমিশে একাকার। কালকে রাতে শুতে এলো যখন রাতে, ওর মধ্যে যত টেনশন কাজ করছে আর আমাদের মধ্যে তত দুশ্চিন্তা কাজ করছে। ওর মধ্যে টেনশন আনন্দ সবটুকু মিলিয়ে মিশিয়ে একাকার। তার কারণ এই প্রথমবার ছেলে একা একা কোথাও যাচ্ছে, মানে কোথাও ট্রাভেল করছে। কারণ ওর বাবা ওকে একা ছাড়ে না, পড়তে যাক যাই যাক ওকে দিয়ে আসে নয় নিয়ে আসে, বা টোটোতে করে গেলেও টোটোতে আগে তুলে দিয়ে আসে। সেই জন্য ওর বাবার টেনশন একটু বেশিই হচ্ছে, আমার থেকেও ওর বাবার টেনশন বেশি হচ্ছে। তো স্কুলে পৌঁছে ওর ফোন করার কথা ছিল, ওর বাবাকে হয়তো বা করেছে, আমাকে করেনি, একজনকে করলেই হবে বলে। আর স্কুলে ঢুকে গেলে ওদের ফোন অ্যালাউ নেই, ফোন অফিস রুমে জমা দিতে হয়, যেটা তোমাদের আগেও বলেছি। তো তারপরে হয়তো স্কুল থেকে বেরিয়েও একটা কল করবে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা অন্য দিনের থেকে একটু অন্যরকম। চলো, দিনটা তো শুরু হয়েছে অনেকক্ষণ হলো, অনেক কাজকর্ম করেছি। আর এই যে পাশে এই বসার রুমটা ভীষণ অগোছালো অবস্থা, আজকে গোছাবো এই প্ল্যান ছিল। এখন ঘড়ির কাটা 11:25 ঘরে, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে।
যদি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তাহলে ঘরে কিছু জিনিস গোছানোর আছে। ড্রেসিং টেবিলের সামনেটা বাজে বিচ্ছিরি অবস্থা, তাকানো যাচ্ছে না, নিজেকে দেখবো তো দূরের কথা। আর রয়েছে ইস্ত্রি, আয়রনগুলো আমাকে করতে হবে। জামা কাপড় রয়েছে অনেক, কালকে পুজোর জন্য যে দুটো শাড়ি বার করেছিলাম সেই দুটো শাড়ি একটু রোদে দিয়েছি, সেই দুটো গোছাবো। অনেক কাজ, হ্যাঁ বন্ধুরা, অনেক কাজ। চলো টুকটুক করে কাজগুলো কমপ্লিট করা যাক। তো আজকের লাঞ্চ মেনু টক ডাল মানে আম ডাল, আর এখানে রয়েছে কাঁচকলা সিদ্ধ। কাঁচকলার তরকারিটা সবাই অত খায় না, সিদ্ধ করলে তবু একটু খেয়ে নেওয়া যায়। আমি আর রাতুল একটু একটু খেতে পারবো। আর এখানে রয়েছে ভাত আর ডিম আলুর ঝাল, ধোঁয়া বেরোচ্ছে এখনও। আর রয়েছে উচ্ছে ভাজা। এই গরমে টক আর তেঁতোটা শরীরের জন্য খুব ভালো। গুড ইভিনিং বেটা। আজকের স্কুল কেমন কাটলো বলো? স্কুল থেকে ফিরে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলে একটু রেস্ট করতে শুরু করলো, দিয়ে তারপর আবার মনে হয় 15 মিনিট মতো রেস্ট করেছিস বল। তারপরে ছেলের স্যার এসেছিল। আজকে ফার্স্ট ডে 12 ক্লাসে অফিসিয়ালি স্কুলে। এবার তোমার কেমন কাটলো বলো? টিচার্সদের সাথে কথোপকথন কি হলো? ফ্রেন্ডদের সাথে? তো চলো কফি টাইম মা ছেলের, একবার তাকিয়ে বলে দাও বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ছেলের সাথে একটু আড্ডা চলছে কফির সাথে। ছেলে কফি, এই যে। চলো, যে কাজগুলো ওবেলায় করবো বলেছিলাম পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিছুটা বাকি আছে। কফিটা খেয়ে দেখি কমপ্লিট করা যায় কিনা। আবার রয়েছে রাতের ডিনার। চলো বন্ধুরা, হ্যাঁ আজকে সারাদিন কিভাবে কিভাবে কেটে গেল আমি নিজে টের পেলাম না জানো। আর গরম কিন্তু সাংঘাতিক পড়েছে, ভালো গরম। রোদের তাপ এত বেশি, মানে কি বলবো, যারা বাইরে বাইরে ঘুরে কাজ করছে তারাই টের পাচ্ছে। আর বাইরে থেকে ঘুরে এসে যদি আমার এই ঘরে আসে, আর মানে কেউ যদি আসো বা কেউ যদি আমার বাড়িতে আসো, তাহলে সে বুঝবে কতটা ঠান্ডা। গ্রীষ্মকালে না আমাদের বাড়িতে এসি লাগে না, এতটা ঠান্ডা। আর এই ঘরটা তো আরোই বেশি। এই ঘরটা বাবা মায়ের ঘর ছিল, তো এখনও আছে অবশ্যই। এই ঘরটা ভীষণ আরামদায়ক জানো গরমে। শীতকালেও জানো, শীতকালে খুব ঠান্ডায় সব যখন বন্ধ করে দেওয়া হয় এই ঘরে আবার গরম করে। এটা এমনই ঘর, অনেক পুরোনো দিনের বাড়ি তো, দেওয়ালগুলো বোধহয় এইভাবেই তৈরি, 20 ইঞ্চির গাঁথনি এটা। চলো কফি টাইম কমপ্লিট করি। এখন ঘড়ির কাঁটা আজকে একটু দেরি হলো। কটা বাজছে বাবা? একটু দেরি হলো। খাওয়া ধোয়া পুরো কমপ্লিট। চলো রান্নাঘরের সিচুয়েশানটা শেয়ার করি। সব মোছা, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এবারে ছেলেকে একটু দুধ দেবো, তাই দুধটা একটু গরম করতে দিয়েছি। তুমি খাবে দুধ? খাবে? তাহলে ও যখন খাবে না, আজকে আর দই বসানো নেই। চায়ের জিনিস সব রেডি থাক, সকালে সুবিধা হবে। তো আমার আজকের সারাদিনের কাজকর্ম শেষ হলো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাতে জল দিয়ে নিয়েছি। এবারে চলো, এখন বাজছে 10টা 5। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।